এমবি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা আরেকটি ওটিএম পাবলিশ করতে যাচ্ছি ইজিবিতে। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা আশা করি আপনাদেরকে আমাদের ইজিপি সম্পর্কিত যত ধরনের আমরা যে প্রবলেমগুলো ফেস করি অথবা ইজিপি সম্পর্কিত যত কাজ আছে আমরা সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব এই চ্যানেলের মাধ্যমে, এবং আমরা আশা করব যে আপনারা খুবই ভালোভাবে ইজিপিটাকে আয়ত্ত করতে পারবেন। আজকে আমাদের আরেকটি আরেকটি ওটিএম টেন্ডার, এগুলো গুডস সাপ্লাই। তো এটা আপনাদেরকে একবারে আমরা যে ফর্মটা আগের ভিডিওতে ফিল আপ করে দেখিয়ে দিতে পারিনি, সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা সর্বপ্রথম আপনাদের মেল আইডি দিয়ে সাইন ইন করে আপনারা যেটা মেইন হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে আপনি আমি আগেও বলেছিলাম টেন্ডার, এখানে যদি আপনি অল টেন্ডার থেকেও যদি যান, অল টেন্ডার থেকে গেলে আপনি আরেকটা বিষয় আপনাদেরকে শিখিয়ে নিচ্ছি। আমাদের দেশে, বাংলাদেশে যে কতগুলো মিনিস্ট্রি আছে, আপনার ফেভারেবল মিনিস্ট্রি কোনটা, বা আপনি কোথায় কাজ করতে চান, আপনি যেখানে কাজ করতে চান এখানে এই মিনিস্ট্রিগুলো সম্পূর্ণ দেয়া আছে। আপনি আবার দেখেন কোথায় যাবেন, আপনি এই যে টেন্ডারে যাবেন, অল টেন্ডারে যাবেন। অল টেন্ডারে যাওয়ার পরে আপনি এখান থেকেও খুঁজে খুঁজে বের করতে পারেন আপনার পছন্দের মিনিস্ট্রি আছে কিনা। এক পেজ দুই পেজ করে নেক্সট নেক্সট দিয়েও আপনি চেক করে একবারে সর্বশেষ পর্যন্ত আপনি চলে যেতে পারেন, লাস্ট পেজ পর্যন্ত। এখানে সেটার একটা সুযোগ আছে। অন্যদিকে আপনার পছন্দের ধরে নেন যে আপনি মিনিস্ট্রি অফ ভূমি মন্ত্রণালয়ে কাজ করবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করবেন, অথবা অর্থ মন্ত্রণালয়ে কাজ করবেন, অথবা যে কোনো কৃষি মন্ত্রণালয়ে কাজ করবেন। দেখেন এখানে আপনি চলে আসলেন, এই যে সিলেক্ট মিনিস্ট্রি ডিভিশন অর্গানাইজেশন। আপনি যখনই প্রথমে ইজিপিতে রেজিস্ট্রেশন করার সময় যে ফর্মটি ফিল আপ করেছেন, যে মিনিস্ট্রিগুলো ফিল আপ করেছেন, সেই মিনিস্ট্রিগুলো এখানে সিলেক্ট করেন। এখানে অ্যান্টি কারাপশন, বাংলাদেশ পার্লামেন্ট সেক্রেটারিয়েট, ক্যাবিনেট, ইলেকশন কমিশন, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, চিটাগাং হিল ট্র্যাক্স, সিভিল এভিয়েশন, যদি এয়ারপোর্টে কেউ কাজ করতে চান বিমানবন্দরে সেখানে আছে মিনিস্ট্রি অফ কমার্স, কালচার অ্যাফেয়ার্স, ডিফেন্স, অল ওভার, এডুকেশন, এনার্জি। আসলে আপনি কোথায় কাজ করবেন, আপনি দেখেন আপনি কোথায় কাজ করবেন। ধরে নেন যে আপনি এখানে কোথায় কাজ করলেন, আপনি এখানে কাজ করলেন ডিফেন্সে, অথবা কাজ করলেন, অথবা আপনি যে মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ, অথবা মিনিস্ট্রি অফ এডুকেশনে কাজ করলেন। আপনি এডুকেশনে কাজ করার পরে এখানে আপনি সিলেক্ট করেন, এখানে আপনি পছন্দের প্রতিষ্ঠান, ওখানে আবার কয়েকটা ডিপার্টমেন্ট থাকে, ওই ডিপার্টমেন্টগুলো থেকে আপনি আপনার ডিপার্টমেন্টটা আপনি চুজ করে নেন। যেমন এখানে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন আছে, আপনি সিভিল এভিয়েশনের মধ্যে বিমান আছে, তারপরে ক্যাব আছে, পর্যটন কর্পোরেশন আছে। তো এখানে সাধারণত কাজ বেশি হয়ে থাকে এই যে সিভিল এভিয়েশন অফ বাংলাদেশ, ক্যাবে। আপনি ক্যাব দিয়ে এখানে সিলেক্ট করেন। এখানে সিলেক্ট করার পরে দেখবেন যে আপনার টেন্ডারগুলো চলে আসছে। এখান থেকে আপনি এবার কিভাবে যাবেন, আপনি এবার এই যে এখানে সবগুলো ওয়ার্কসের কাজ আছে অনেকগুলো। আপনার ধরে নেন যে আপনার পছন্দের একটা ওয়ার্কের কাজ, একই ডিপার্টমেন্টে যেহেতু এটা আপনারা যে কোনোটাই করতে পারবেন। করার পরে আপনি যদি এখানে ক্লিক করেন, নোটিশে চলে যান, ডকুমেন্টসে গেলেন, এই যে এখান থেকে আপনি চলে আসলেন হচ্ছে আপনার এই মেইন পেজে। ডকুমেন্ট এখানে চলে আসলে ড্যাশবোর্ডে চলে আসছেন। এখন আপনি টেন্ডারের ক্রাইটেরিয়াগুলো যদি চেক করেন, টেন্ডারের কন্ডিশনগুলো যদি চেক করতে যান, সেক্ষেত্রে আপনি যেতে পারেন হচ্ছে এই ডকুমেন্টসে যাবেন, এখানে গেলে এই পেজটাতে চলে আসলেন। এখানে কি লেখা আছে, টেন্ডার প্রপোজাল ডিটেইল, এখানে ডিটেইলটা লেখা আছে। যেহেতু ডিটেইলটা এখানে আছে, আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। আপনি ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন। ডাউনলোড করার অপশন আছে, ফুল পেজগুলো ডাউনলোড চলে আসবে। ফুল কন্ডিশনগুলো এখানে ডাউনলোড করতে চাইলে এখান থেকেও করতে পারেন, আপনি নিচ থেকেও করতে পারেন।
আমরা সাধারণত এখান থেকে ডাউনলোডটা করে থাকি। আপনার যতগুলো পাতা আছে, ফেজ আছে, সবগুলো চলে আসবে। যাই হোক, আপনি যখনই এখানে আপনি যখনই আমি আবারও গেলাম মেইন পেজে, হোম পেজে, এখানে যে এই একটা টেন্ডার আমি সিলেক্ট করলাম, এটা নোটিশ বোর্ডে গেলাম। যাওয়ার পর আপনি যখন এখানে ডকুমেন্টসে ক্লিক করবেন, দেখেন এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু পে ডকুমেন্ট ফিস অনলি। আপনি এই ব্যাংকে এই পেমেন্ট, এই টেন্ডার আইডির পেমেন্ট দেওয়ার সাথে সাথেই এখানে আর এটা থাকবে না, এখানে চলে আসবে এগ্রি। তখনই আপনি এগ্রি করে নেবেন। এখানে আপনার এটা মাই টেন্ডারে চলে যাবে এগ্রি করে নেওয়ার পরে। সুতরাং আপনারা আগে ফিসটা দিয়ে নিতে হবে। এখন ক্লিক হেয়ার বললে, আমি যখন ক্লিক হেয়ার করব তখন আপনি নিজে করতে পারেন। এক চালান পেমেন্ট গেটওয়ে, ডিবিবিএল, নেক্সাস মাস্টার, ভিসা মাস্টার, এই কার্ডগুলোতে এক চালান ডাচ বাংলা ব্যাংক, ডিবিবিএল, ব্র্যাক ব্যাংক এর মাধ্যমে করা যায়। আপনি অনলাইনে যদি পে করতে চান, অথবা আপনি আপনার ব্যাংকের মাধ্যমে করলেন, যে যেভাবে করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এখন আপনি এখানে এই ফিস না দিলে, ফিস যখন পেমেন্ট হয়ে যাবে তখনই কিন্তু আপনি তারপরে ভিতরের দিকে ঢুকতে পারবেন, এই অপশনে কাজ করতে পারবেন, এখানে যে টেন্ডার প্রিপারেশন নিয়ে কাজ করতে পারবেন। এখন আপনি যদি ওই ফিস পেমেন্টের পরে আপনি কি কি করতে পারেন, আপনি এটা আগে দেখে নিতে পারেন টেন্ডার প্রপোজালগুলো কি কি, টেন্ডারের মধ্যে কি কি আছে। আমি আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে এখানে এই যে শর্তগুলো, কন্ডিশনগুলো যেখানে লেখা থাকে টিডিএস, আপনি এখানে সাবসেকশন, নেম অফ সাবসেকশন, অ্যাকশন, এখানে এগুলো সম্পূর্ণগুলো চেক করে নেবেন। এখানে সব কিছু লেখা আছে, এখানে ইংলিশে লেখা আছে, আপনি গুগল করে নেবেন। গুগল ট্রান্সলেশনে বাংলা, ইংলিশ টু বাঙ্গলিতে করে নিলে আপনি সেখানে দেখে নিতে পারবেন। সুতরাং আপনার জন্য এটা খুব সহজ। এখানে প্রত্যেকটা কন্ডিশনে আপনি দেখে নেবেন। এখানে এই জেনারেল কি, টেন্ডার ডকুমেন্ট, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, তারপর টেন্ডার প্রিপারেশান, ই টেন্ডার, সবগুলো এখানে ইয়েগুলো দেওয়া আছে, ওনাদের কন্ডিশনগুলো আপনারা চেক করে নেবেন। তারপরে আসেন দ্বিতীয় ভিউটাতে কি আছে দেখি, টেন্ডার ডাটাশিটগুলো কী কী লাগবে, ওই সেম, ম্যাক্সিমাম একই। তবে আমি আগেও বলেছিলাম, আগের ভিডিওতেও বলেছিলাম যে এগুলো আমরা অফলাইনে করলে যে ফেজগুলো থাকে, আমরা সিল সিগনেচার দিয়ে ওইটা ফাইল আকারে যে আমরা টেন্ডার বক্সে জমা দিই, সেই ফাইলগুলোই এখানে আমরা শুধু সাইন ইন করবো, আমরা রিসিপ্ট করব এবং এনক্রিপ্টেড করব, জাস্ট এইটুকু। এখানে আপনি ড্রাফটও করে নিতে পারেন। জেনারেল কন্ডিশন এখানে কি কি আছে, জেনারেল কন্ডিশন আপনি ইচ্ছা করলে এটা সেভ করে নিতে পারেন, আপনি দেখে নিতে পারেন জেনারেল কন্ডিশনগুলো কি। সেম সব কিছু এখানে আছে, আপনি ভিউ একটা একটা করে দেখে নেন। কোস্ট কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল, আপনার কোয়ালিটি প্রোডাক্টের কী ধরনের হবে, কিভাবে আপনি কাজ করবেন, A to Z সব কিছু এখানে দেয়া আছে। আপনারা যারা পুরাতন আছেন, আপনারা তো অবশ্যই আপনারা অনেক অভিজ্ঞ, আপনারা জানেন, হয়তো আমাদের চাইতে অনেক ভালোই জানেন। আমরা চেষ্টা করতেছি ভবিষ্যতে যাতে ভালোভাবে শিখে নিতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের যেহেতু আপনাদেরকে এই অপশনটুকু আমার দেখানো বাকি ছিল, হয়তো আমি চেষ্টা করেছি যে পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আরও দেখিয়ে দিব, আরও ডিটেলস আলোচনা করব। তো আজকে আমরা যে ইয়েটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, এখানে দেখেন আমরা প্রথমে মাই টেন্ডারে গিয়ে ড্যাশবোর্ডে চলে গেলাম, ড্যাশবোর্ডে যাই টেন্ডার প্রিপারেশানে গেলাম। এখানে যে ফর্মটি আছে এই ফর্মটি ফিল আপ করে নিচ্ছি, সাইন ইন করে নেবেন, সেভ করে নেবেন। প্রথম ফর্মের কাজ শেষ হয়ে গেছে। এখন সেকেন্ড ফর্মটা আসলে এখানে কতগুলো আইটেম আছে, সেটা হচ্ছে আমাদের এখানে 16টি আইটেম আছে। তা এখানে আমি লিখে দিলাম চায়না, কান্ট্রি অফ অরিজিন চায়না। তারপরে এই ঘরগুলো সম্পূর্ণ ফিল আপ করতে হবে। এই ঘরগুলো সম্পূর্ণ ফিল আপ করে আপনাকে সর্বশেষ সাইন ইন করতে হবে। তো এই ঘরগুলো আপনি ফিল আপ করবেন কীভাবে, আপনাকে এখানে মডেল দেয়া আছে, গুডসের নাম দেয়া আছে এবং
গুডসের নাম দেওয়া আছে, ও টেকনিক্যাল স্পেকটা আপনারা যেখান থেকে যে প্রোডাক্টটা ডেলিভারি দেবেন সেটাই টেকনিক্যাল স্পেকের ঘরে দিয়ে দিবেন। দিয়ে এই ফেজটিকে সাইন ইন করে নেবেন। এখন সাইন ইন হবে না, যেহেতু প্রত্যেকটা ফিল্ড এমটি, সুতরাং এখন হবে না, এটা প্রত্যেকটা ফিল্ডে ফিল আপ করতে হবে। যেহেতু এটা একটা 16টা আইটেমের কাজ, আমাকে এটা ক্লিয়ার করতে বা এটা ফিল আপ করতে একটু সময় লাগবে, অনেক সময় লাগবে। তো এতক্ষণ সময় হয়তো আগের বারটা আমি ফিল আপ করা দেখিয়েছি, যার জন্য এখনটা এবার একটা খালি দেখিয়ে দিয়েছি যে এখানে আপনি কিভাবে বসাই নেবেন। এখানে এখানে কান্ট্রি অফ অরিজিন লিখতে হবে আপনাকে, কোন দেশের থেকে এই প্রোডাক্টটা তৈরি এবং কোন দেশে কোন কোন প্রোডাক্টটা আপনি দিবেন, ডিটেলস কোন মডেলটা দিবেন সেখানে লিখে দিতে হবে প্রত্যেকটা ঘরেই। দিয়ে আপনি এটাকে সাইন ইন করবেন, সাইন ইন করে এনক্রিপ্ট করবেন, তারপরে সেভ করবেন। আচ্ছা, এখানে এই ফেজের পরে আপনি ফিল আপ করার পরে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে আবার আপনার ডকুমেন্টস কি কি ডকুমেন্টস ওনারা ডিমান্ড করেছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এই ডিমান্ডগুলো যেমন আমার কাছে চেয়েছেন হচ্ছে প্রথম 5টা ডকুমেন্টস চেয়েছে, এখানে 5টি ডকুমেন্টস, যে রেড মার্কসে লেখা আছে 5টা। আপনি এখানে কি কি চেয়েছে ম্যাপে গিয়ে ক্লিক করলে দেখবেন 1 2 3 4 5, 5টা ডকুমেন্টসের মধ্যে আমি সর্বশেষ আমার কাছে কি চেয়েছেন, ন্যাশনাল আইডি অথরাইজড পারসন, প্রথম চেয়েছে এনআইডি। এনআইডিটা আমার এখানে যেহেতু ডকুমেন্ট লাইব্রেরি আছে, ডকুমেন্ট লাইব্রেরি থেকে আমি এটা ম্যাপড করে নিলাম, অলরেডি ম্যাপড হয়ে গেছে। যদিও আমি আরএফকিউর সময়ও দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ম্যাপ করতে হয়, আবারও দেখিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার অথরাইজেশন লেটারটা তাও এখানে আছে। আমি অথরাইজেশন লেটারটাও আমাদের ডকুমেন্ট একবারে প্রথম দিন আমি যখন ইজিবিতে রেজিস্ট্রেশন প্রসেসের পেপারসগুলো দিই সেই দিনের এই অথরাইজেশনটা করা, তো আমি সেটাও ম্যাপড করে নিচ্ছি, অলরেডি ম্যাপড হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার টিন সার্টিফিকেটটা আমাদের এখানে আছে, আমরা দিয়ে দিচ্ছি, সেটাও আপনার ডকুমেন্ট লাইব্রেরিতে সবসময় থাকে। এগুলো আপনারা যখন করবেন আপনাদেরও ডকুমেন্ট লাইব্রেরিতে সবসময় টিন থাকবে, ভ্যাট থাকবে। তারপরে হচ্ছে আপনার ভ্যাট, দেখেন ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা হচ্ছে, তাও আমাদের এখানে ডকুমেন্ট লাইব্রেরিতে আছে। এই যে ভ্যাট, প্রত্যেকটা ফাইল 2 MBPS এর বেশি ইজিপির এই ডকুমেন্ট লাইব্রেরি অ্যাকসেপ্ট করে না, অনেক বড় ফাইল এখানে নেয় না। সুতরাং আপনারা আপনাদের পেপারসগুলো সবসময় 2 MBPS এর ভিতরে রাখতে চেষ্টা করবেন। এখানে আমাদের সর্বশেষ আরেকটি ফাইল, ট্রেড লাইসেন্সটা রয়ে গেছে। ট্রেড লাইসেন্সটা আমাদের এখানে তাও ডকুমেন্ট লাইব্রেরিতে আছে। আমরা ডকুমেন্ট লাইব্রেরিতে আমরা ইয়ে করতেছি, অলরেডি ম্যাপড করে ফেলছি, অলরেডি ম্যাপড 5টি ডকুমেন্টসই ম্যাপড করে ফেলেছি। তারপর আপনারা আরও এখানে আদার্স আছে, আদার্সে গিয়ে আপনারা যেগুলো দেখবেন, আদার্সে গিয়ে আপনারা কি কি দিতে পারেন। আদার্সে গিয়ে আমরা হয়তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটই দেবো এখানে, আবার সলভেন্সি সার্টিফিকেট দেবো, আবার দেবো হচ্ছে কমিটমেন্ট লেটার দেবো, যেটা ইজিপিতে একটা ডিমান্ড থাকে কমিটমেন্ট লেটার এবং সলভেন্সি সার্টিফিকেট। আমরা ওই দুইটা দিয়ে দিব। আদার্সটা আমি দিয়ে দিচ্ছি এখন, কমিটমেন্ট লেটারটা যেহেতু এখানে রেডি নাই মনে হয়, আমি সলভেন্সিটা দিয়ে দিচ্ছি, সলভেন্সি রেডি আছে। এগুলো রেডি করে আপলোড করে নেবেন, তাহলে সুবিধা হবে। আর সলভেন্সি কিছুদিন পর পরে চেঞ্জ করতে হয়, এটা নির্দিষ্ট একটা ভ্যালিডিটি থাকে, যে এই সময় পর্যন্ত একটা সলভেন্সি সার্টিফিকেটের মেয়াদ থাকে, সেই হিসাবে এটা করে নেবেন। অলরেডি আমরা সলভেন্সিটা করে ফেলছি, আমাদেরকে আর কমিটমেন্টটা লাগবে। তারপরে এই ফর্মটা দেখিয়ে দিয়েছি। এখন এই ফর্মটাও ওই সেম, আপনাকে ওখানে যে কান্ট্রি অফ অরিজিন দিয়েছেন, এখানে কান্ট্রি অফ অরিজিন দিয়ে এখানে প্রাইসগুলো সম্পূর্ণ
প্রাইসগুলো ওই 0.001 0.001 বসিয়ে দিলে এখানে চলে আসবে, এই চলে আসছে। আপনি প্রত্যেকটা প্রোডাক্টের যে প্রাইস, ওই প্রাইস অনুযায়ী এটা নিচে চলে আসবে এবং অটোমেটিকলি আপনি প্রাইস বসানোর পরে এখানে টোটাল প্রাইসটা চলে আসবে। তারপর আপনি চিন্তা করে দেখবেন যে এটা আপনি প্রাইস আরও বাড়াবেন নাকি কমাবেন, এর বাজেট কত। যদিও বাজেটের ইস্যুসটা নিয়ে আমরা আরেকটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব, বা ওই ওই ফাংশনগুলোকে নিয়ে ইজিপির প্রত্যেকটা ফাংশনকে নিয়ে আমরা একটা একটা করে আলাদা আলাদা কাজ যে হয়তো দেখাই দিব, যতটুকু আমরা জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। এখানে এটা ক্লিয়ার করার পর আপনি সাইন ইন করবেন, এনক্রিপ্টেড করবেন, সেভ করবেন। তারপরে আপনি আবার ব্যাগে চলে যাবেন ড্যাশবোর্ডে। যেহেতু আমি আগেরটা ফিল আপ করা দেখিয়েছি অনেকগুলো আইটেম, সেই জন্য আমি জাস্ট আপনাদেরকে ফিল আপ না করার আগ মুহূর্তেই দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি এটা হচ্ছে কি, আগে এখানে পড়াটা দেখবেন, প্রাইস অ্যান্ড কমপ্লিশন শিডিউল ফর রিলেটেড সার্ভিস। এখানে আপনি কান্ট্রি অফ অরিজিন লিখবেন বাংলাদেশ। আর যেহেতু আমি বাংলাদেশ থেকে সার্ভিস দিব, এই প্রোডাক্টগুলো ডেলিভারি করব, আমি এখানে বাংলাদেশ দিব। এখানে আমার যে এই প্রোডাক্টের সার্ভিসের কোনো সার্ভিস চার্জ নেই, তাহলে আমি 0.001 সেটা দিয়ে সাইন ইন করবো, এনক্রিপ্টেড করবো, সেভ করব, দেন শেষ। আমি কালকে যেহেতু ফাইনাল সাবমিশন পর্যন্ত আরেকটা ভিডিও আপনাকে শেয়ার করেছি, সেটা যখন আপনি এটা সবগুলো তারপরে আপনাকে এনক্রিপ্টেড করতে হবে। এখানে যে 4টা ফর্ম আছে, 5টা থাকলে 5টা থাকলে সবগুলো এনক্রিপ্টেড করার পরে আপনার ফাইনাল সাবমিশনের যে অপশন আসবে, আপনি তখন ফাইনাল সাবমিশন করে ফেলবেন। ফাইনাল সাবমিশন করলে আপনার কাছে মেইল চলে আসবে, আপনি চেক করে নেবেন। কিংবা আপনার যদি এডিটের অপশন আছে, সেটা এডিট করতে চাইলে আবার এডিট করতে পারেন। আবার প্রাইস যদি কম বেশি থাকে, ভুল হয়, সেক্ষেত্রে আপনি মনে আসে, আপনার যদি মেমোরিতে কোনো কনফিউশন তৈরি হয়, সময় থাকলে আপনি সেটাও করতে পারবেন, সেটাও সম্ভব। নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা করে ফেলবেন। আজকে আমরা আপনাদেরকে যে আমাদের ওটিএমের একবারে ব্ল্যাঙ্ক ফেস গুডস সাপ্লাইয়ের ক্ষেত্রে, সাধারণত এটা একটা গুডস সাপ্লাইয়ের টেন্ডার কিন্তু অনেক ধরনের হয়, শুধু কাজেরও হয়, সিভিল ওয়ার্কসের হয়, সিভিলের, তারপর সাপ্লাই, গুডস, ইনস্টলেশন, সার্ভিস, অনেক ধরনের টেন্ডার হয়। এগুলো এখানে সবগুলোই অপশন থাকে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমরা আজকে বিদায় নিচ্ছি, কিন্তু আপনারা আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমরা যতটুকু জানি আপনাদেরকে ইজিপিতে ততটুকু দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।